মেয়েরা বাবা মার পরে জামাইয়ের কাছেই আবদার করতে পারে, তাছাড়া আর আবদারের কোনো জায়গা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি, আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে দেখতে পেয়েছেন কিছু কাঁচা বাজার নিয়ে আসছে, আর সেই সাথে এই যে আমার আবদারের জিনিসও নিয়ে চলে আসছে, গরুর মাংস আর গরুর কলিজা। আসলে কি, আমরা সেই ছোট্টবেলায় গরুর মাংসের সাথে কলিজা রান্না করাটা খেয়েছি। বড় হওয়ার পরে দেখছি যে কলিজা এখন আলাদা করে বিক্রি করে, মানে আলাদা একটা বিজনেস হয়ে গেছে, কলিজা আলাদা বিক্রি করে, গোশ আলাদা বিক্রি করে। তো অনেক দিন যাবৎ আমার কলিজার সাথে গোশটা রান্না করে খেতে মন চাইছিল। তো আমিও তাই আমার জামার কাছে একটু আবদার করলাম যে তুমি এইভাবে নিয়ে আসবা কলিজা আর মাংস, আমি একসাথে দিয়ে তাই রান্না করব। সেই ছোট্টবেলায় মানে খাওয়া হয়েছে, ইচ্ছা করলে খাওয়া যায়, মানে খাওয়া হয় না যে গোশটা আলাদা রান্না করি কলিজাটা আলাদা ভুনা করে দিই, এমনভাবে খাওয়া হয় না অনেক দিন। তো ভাবলাম যে একটু রান্না করি, অনেক দিন থেকেই খাইতে মন চাচ্ছে। জামার কাছে আবদার করা মাত্রই জামাই কিন্তু নিয়ে এসে দিছে। ওই যে বললাম, বাবা মার পরে যদি কারো কাছে আবদার করা যায় সেটা হচ্ছে জামাই। কারণ আর কার কাছে আবদার করবে মেয়েরা? মেয়েদের আবদারের জায়গা নাই। ছেলে মেয়ে হয়তো বা বড় হবে কবে, তারপরে আবদারের সেই জায়গাটা, সেটা অনেক পরের কথা। আমাদের শৈশবটা কিন্তু অনেক সুন্দরই ছিল। আমরা যা যা মানে খাওয়া দাওয়া করছি, এইগুলো আমাদের বাচ্চারা খেতে পারবে না, হয়তো বা খেতে পারবে, মানে ওই প্রসেসে খাইতে পারবে না। তারা যেমন এই যে এখন কলিজাটা জানে, তারা আলাদা ভুনা করে খেতে হয়, গোশটা আলাদা রান্না করতে হয়। কিন্তু আমরা কিন্তু সেই ছোটোবেলায় দেখছি যে গোশের সাথে কলিজা দিত, আর আমরা গোশের সাথে 1 পিস 2 পিস কলিজা পেতাম, খুব মজা লাগতো খেতে। সেইগুলো কিন্তু তারা জানে না এভাবে রান্না করে খাওয়া যায় যে। তো এই আর কি বলবো। আর আমি গোশটা রান্না করলাম কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে, সেই সাথে আমি কিছু শুকনো মরিচও দিছি, কারণ গুঁড়ো মরিচের পরিমাণটা একটু কম দিয়ে শুকনো মরিচটা একটু বেশি দিছি যাতে কালারটা ভালো থাকে। বেশি গুঁড়ো মরিচ দিলে না আমার কাছে ভালো লাগে না, বেশি লাল লাল হয়ে যায়। তো আমি সুন্দর মতন কষিয়ে নিতেছি, আর কষানো গোশ খেতে কিন্তু ভালোই লাগে। আর সেই সাথে আমি কারেন্টের চুলে আবার ডাল বসাই দিছি, একদম হাতে মেখে সব কিছু, কারণ ভালো লাগছিল না আজকে, একদম মনে হচ্ছিলো যে শর্টকাটভাবে যা রান্না করা যায়। আর গরুর গোশের সাথে ডালটা কিন্তু যায়, তাই না? কি বলেন? আমার ছেলের তো ডাল হইলে আর কিছুই লাগে না। আমার ভিডিওর ভিতরে বাইরের অনেক নয়েজ থাকে, সেই সাথে আমার নিঃশ্বাস নেওয়ার শব্দটাও আসে, কিচ্ছু করার নেই, কারণ এত বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার দমটা বের হয়ে আসে, এমন অবস্থা হয়। যাই হোক, আপনারা একটু মানে সব কিছু করে নেবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেবেন। একটু ভুল ত্রুটি হইতেই পারে, সমস্যা নেই। আর যারা নন ফলোয়ার আছেন, আমার ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগে শেয়ার করতে পারেন, একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার কিন্তু দেখতে দেখতে মাংস রান্না প্রায় হয়েই গেছে। আর সেই সাথে আমি একটু কি করলাম দেখেন তো, গুঁড়ো মানে জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। জিরাটা আমি গুঁড়ো করে অবশ্যই রাখি না, টাটকা টাটকা ভেজে দিই যাতে ঘ্রাণটা থাকে। জিরে ভেজে অনেকেই রাখে, আমার কাছে মনে হয় এটা ঘ্রাণ থাকে না, এই জন্য আমি টাটকা ভাজি আর তখনই দিই। আর এই সুন্দর করে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। আমার রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বেশ মজাই হয়েছিল কিন্তু খাইতে। তো এই যে আমার রান্নার কালারটা একদম লাস্ট ফিনিশিং, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারেই কিন্তু আমরা একটু ভাইরাল হইতে পারি।